হ্যালো বন্ধুরা, মিক্স বাংলার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। জাপান পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটি দেশ। জাপান টেকনোলজির ক্ষেত্রে এতটাই এগিয়ে গেছে যে যেগুলো দেখলে মনে হয় যেন জাপান 2022-এ নয়, 2050-এ জীবনযাপন করছে। জাপানের লোক সমস্ত ছোট থেকে ছোট জিনিসকে টেকনোলজির সাথে জুড়ে দেয়। তো চলুন আজ এই ভিডিওতে জানাবো জাপানের আজব কিছু আবিষ্কারের বিষয়, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন জাপান 2022-এ নয়, 2050-এ জীবনযাপন করছে। কিন্তু ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করবেন। নাম্বার 1, কালার চেঞ্জিং ড্রেস। এখন পর্যন্ত আপনি স্মার্টফোন, স্মার্ট কারের মতো জিনিস ব্যবহার করেছেন, কিন্তু জাপানের মানুষ স্মার্ট ড্রেসের মতো জিনিস ব্যবহার করে থাকে। তার মানে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবেন। জাপানের মানুষদের পার্টিতে অংশগ্রহণ করতে তাদের ডিফারেন্স ড্রেস কিনতে হয় না। নম্বর 2-এ আছে ইন্টেলিজেন্ট পার্কিং চেয়ার। জাপানিজ লোক তাদের অত্যাধুনিক, স্মার্ট এবং অফিসিয়াল ইন্টেলিজেন্ট চেয়ার ব্যবহার করে থাকে। এগুলো পৃথিবীর প্রথম চেয়ার, যার সামনে তালি বাজালেই তারা তাদের নির্দিষ্ট জায়গায় সেট হয়ে যায়। এদের চেয়ারকে ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট্যান্ট অনুযায়ী তো বানানো হয়েছে। এই চেয়ার 360 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারে। তার সাথে এটা একটি কমফোর্টেবল চেয়ার। এগুলো ওয়াইফাই দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। 3 নম্বরে আছে হাওয়ে থ্রো বিল্ডিং। জাপানে এমন একটি হাওয়ে আছে যেটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে গেছে। প্রথমবার দেখার পর হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু এই সুন্দর দৃশ্য দেখে যে কেউ অবাক হয়ে যায়। এরকম আজব জিনিস শুধু জাপানেই দেখতে পাবেন। আসলে এখানে একটি ফ্লাইওভার হওয়ার কথা ছিল, কিন্তু এই জমির মালিক সরকারের কাছে তার জমি দিতে রাজি না হওয়ায় ফলে সরকারকে এই বিল্ডিংয়ের 6, 7 এবং 8 নম্বরের ফ্লোরের মধ্য দিয়ে রাস্তা বানাতে হয়েছে। এই জন্য এই বিল্ডিংয়ের মালিককে পৃথিবীর সবচেয়ে জেদ্দি বাড়িওয়ালা মালিক বলা হয়। 4 নম্বরে আছে টয়লেট ইন এলিভেটর। পুরো পৃথিবীতে বড় বড় অফিস এবং বিল্ডিংয়ে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এলিভেটর লাগানো থাকে, কিন্তু জাপানের এলিভেটর টয়লেটের সুবিধা আছে। কারণ কখনো কখনো বিল্ডিংয়ে কারেন্ট চলে যায়। এরম সময় লিফটে আটকে থাকা মানুষকে কোনো সমস্যার মুখে পড়তে না হয়, এর জন্য লিফটের মধ্যে টয়লেটের সুবিধা দেওয়া আছে। নাম্বার 5-এ আছে অটোমেটিক স্মার্ট ডোর। ভারতে রেলের প্ল্যাটফর্মে অনেক বেশি মাত্রায় ভিড়ের জন্য প্রতিদিন অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু জাপানের লোকদের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য প্ল্যাটফর্মে অটোমেটিক স্মার্ট ডোর লাগানো হয়েছে। আর সেটা ট্রেন দাঁড়ানোর পর খুলে যায়, আর ট্রেন চলে যাওয়ার পর আবার বন্ধ হয়ে যায়। এইভাবে জাপানের প্রতি বছর দুর্ঘটনা থেকে অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। ফ্রেন্ড, এরকম সিস্টেম কি বাংলাদেশে করা উচিত না উচিত নয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।